ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তা কি হয়, তাই আজকে ঝটপট তৈরি করে নিলাম মুরগির মাংস দিয়ে খিচুড়ি ভুনা। খুবই টেস্টি এবং খুবই মজাদার আর সহজ পদ্ধতিতে। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, আর পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। এই মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব, এজন্যই আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়ে দিলাম, কারণ চালগুলো ভুনার সময় আবারও পেঁয়াজটা ব্যবহার করতে হবে। ভালো করে নেড়েচেড়ে একটু কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো একে একে গুঁড়া মশলা, 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 2 চামচ পরিমাণে মরিচ গুঁড়া। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। যে কোনো কিছু রান্না করার সময় মশলাটা ভালোভাবে কষানো হলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। এজন্য সবসময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এজন্য অল্প একটু পানি আমি দিয়ে দিলাম। এই পানিটুকু দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, তেল অনেকটাই ভেসে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এই মাংসটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, এজন্য তেমন কোনো পানি অ্যাড করতে হবে না। অল্প একটু পানি দিয়ে জাস্ট মাংসটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মাংসের মধ্যে যে ধরনের মশলা ব্যবহার করলাম এই মশলাগুলো ভালোভাবে যেতে পারে এবং রান্নাটাও বেশি টেস্টি হতে পারে। এইটুকু পানি দিয়েই আমি পুরো মাংসটা কষিয়ে নেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম অনেকটাই পানি উঠে এসেছে। এই পানিটুকু দিয়েই কিন্তু আমার মুরগির মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর উপরে কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে আমি মাংসটা কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 7 মিনিট পরে রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে রাখবো। চুলায় দিয়ে দিলাম একটি পাতিল, আর পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য। এখন চালটা ভুনা করার জন্য আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখন দেব গুঁড়া মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এর মধ্যে চাল ডাল। এখানে আমি চাল, মুগের ডাল, মসুরের ডাল এবং ছোলার ডাল 3 রকমেরই ডাল ব্যবহার করেছি। চাল ডাল দিয়ে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে। এখানে চাল ডাল সবকিছু মিলে 1.5 কেজি পরিমাণে আছে। চালটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আমি 3টা দারচিনি ও 3টা এলাচ। সবকিছু দিয়ে ভালোভাবে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি পানি। খিচুড়ি রান্না করার জন্য যতটুকু পানি প্রয়োজন, যতটুকু চাল দেওয়া হয়েছে 1.5 কেজি চাল দেওয়া হয়েছে, চাল ডাল মিলে এখন 3 কেজি পরিমাণে পানি দিতে হবে। পানিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে সাইডে চালগুলো নামিয়ে দিলাম। আর একটু লবণ প্রয়োজন, এজন্য আমি লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু চুলায় রান্না করেছি আর শীতকালে চুলায় রান্না করলে এরকম ধোঁয়া উড়ে। অনেকটা পানি কমে গেছে, তাই এখন এই যে রান্না করা মাংসটা দিয়ে দিলাম।
পানি থাকতে মাংসগুলো দিলে কিন্তু অনেকটা ভালো হয়, মাংসগুলো সব জায়গায় যেতে পারে এবং লবণটাও চেক করতে সুবিধা হয়। পরিমাণ মতো লবণ দেখার জন্য একটু পানি থাকা অবস্থায় মাংসটা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু এরই ফাঁকে লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা পারফেক্ট হয়েছে। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। শীতকালে কোনো কিছু চুলায় রান্না করতে গেলে ধোয়ার জন্য কিন্তু দেখাই যায় না, কিন্তু রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখুন আমার খিচুড়ির মধ্যে পানিটা শুকিয়ে গেছে, এখন দমে রেখে দিতে হবে। দমে আমি 5 মিনিট পরে রেখেছিলাম, 5 মিনিট পরে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। ভালোভাবে ঢেকে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য দমে রেখে দেব। বাস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চালগুলো একদম ফুটে গিয়েছে বা সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িটাও আমার কমপ্লিট। এখনই আমরা সার্ভ করে নেব। দেখতেই কতটা লোভনীয় লাগছে, তার উপরে নিয়েছি আমি টমেটো সালাদ, আমের আচার, পেঁয়াজ মরিচের ভর্তা এবং নাগামরিচের আচার। সবকিছু মিলে একদম পারফেক্ট এবং খেতে এতটা টেস্টি হয়েছে। সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।